গুড মর্নিং গাইজ, ডে 2। সবাই গিয়ার আপ হয়ে রেডি হয়ে গেছে। সব বাইকস রেডি, চেন কিনে রেডি। পিছনে অমিত রেডি হচ্ছে, সামনে জগদীশ দা আছে, দেবু, শুভ, অমিত, দিমান, মি, সব রেডি। রাইট নাও টাইম হচ্ছে এখন 9:35। আজকের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। গুড টু গো। হোটেলটা খুব সুন্দর ছিল। হোটেলটা সত্যিই খুব দারুণ ছিল। হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজ অবধি এতগুলো রাইড করেছি, এরকম এত লোয়েস্ট প্রাইসে এরকম হোটেল আমি পাইনি কোথাও সেভাবে। বেস্ট, আমার তো বেস্ট লেগেছে। রাইট নাও এখন শিলিগুড়ির জ্যামে, এখান থেকে বাঁদিকে নিয়ে সেবক রোডে যাব। সো আজ আমরা বেরিয়ে গেছি গ্যাংটকের উদ্দেশ্যে। এখন সেবক রোড ক্রস করে জাস্ট পাহাড়ে উঠে স্টার্টিং করেছি। তোমরা ডান দিকে সেই ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছ। কিছুদিন আগে তোমরা সবাই জানো যে তিস্তাতে যেভাবে বন্যা এসেছিল, কিভাবে ক্ষয়ক্ষতি করেছে, তার দৃশ্য হয়তো তোমরা দিকে কিছুখানি হয়তো দেখাতে পারবো। যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। একটাই কথা বলতে চাই আমি, যে তিস্তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মানে ফিল আপ হয়তো আজও হয়নি, আর ভবিষ্যতে কোনোদিন হবেও নি। কারণ ক্ষতিটা প্রচুর পরিমাণে হয়েছিল, অনেক মানুষের প্রাণ গেছে, অনেক জনের ক্ষয়ক্ষতি হয়েছে। সো চলো যেতে যেতে ভিউটা এনজয় করো কিছুটা। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত তো ঠিকই আছে, কোনো খারাপ কিছু পাইনি। একটা সাইড ওয়ান ওয়ে আছে, ওটা আমি আগেতে দেখলাম। তো ওয়ান ওয়েটা NH10-এর যেটা ওয়ান ওয়েটা, ওটা এখনো পাইনি। ওই পজিশনে গেলে তোমাদেরকে আবার দেখাবো। জাস্ট আর একটাই কথা, মাউন্টেন পাহাড়ই হয়, ঠিক আছে? পাহাড় মানে হচ্ছে ভালোবাসা। আজকে আমাদের গ্যাংটকে অলরেডি হোটেল বুক করা আছে। হোটেলের ডিটেলস আমি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব প্রপারভাবে। সেভাবে বাড়ির থেকে এখন অবধি ব্লগ ঠিকঠাকভাবে করা হয়নি, কারণ এটা পুরনো রোড, অনেকবার তোমরা দেখেছো, নতুনত্ব কিছু নেই। তো ভেবেছি এরপরে এক্সপ্লোরিংটা। ও ভাই সাহেব, কি অবস্থা খালি দেখো তোমরা, এখনো কাজ চলছে মেরামতি। এই জায়গাটাও ভেঙেছিল কিছুদিন আগে, আমি ইউটিউবে টিভিতে দেখছিলাম। আজ আমি সেই রাস্তা দিয়েই যাচ্ছি, ভয়াবহ রাস্তা দিয়ে তিস্তার পাড় বেয়ে। দেখো ডান দিকের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এইটার উপরে জল উঠে গেছিল। ক্যান ইউ ইমাজিন? এই জিনিস চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, সত্যি কথাই। চলো আগে কি আবার দেখা হবে। হাড়ে আবার কাজ চলছে, দেখো সেই ড্যামটা। আই থিঙ্ক এই জায়গাটাতে আগে ভেঙেছে। এটা হচ্ছে এখন ওয়ান ওয়ে করা আছে। ভাই অবস্থাটা কি হয়েছে, চোখে না দেখলে এটা বিশ্বাস করা যেত না। জায়গাটা পুরো ফাটিয়ে বের করে দিয়েছে জায়গাটা। ওবে তেরি, কি অবস্থা ইয়ার! কি ছিল জায়গাটা! ও মাই গুডনেস! ইস, আরে আমার বিশ্বাস করো, এখনই আমার গায়ে কাটা দিচ্ছে অবস্থাটা দেখে না। আমার গায়ে কাটা দিচ্ছে। নতুন ব্রিজ হচ্ছে ওই সাইডে, বাট সিরিয়াসলি
এ বাবারি। তবে একটা কথা কি জানো তো, দোষটা আমাদের মানুষের, সব মানুষদের। কারণ প্রকৃতি না নিজের জায়গা, নিজের পজিশন ঠিক সময়ে ঠিকভাবে বুঝে নেয়। আমরাই প্রকৃতিকে হ্যাম্পার করছি, প্রকৃতি কিন্তু আমাদেরকে কোনো রকমভাবে হ্যাম্পার করেনি। আমরা ভাবছি যে বন্যা এসছে, সেটা প্রকৃতি আমাদের উপরে হ্যাম্পার করছে, কিন্তু অ্যাকচুয়াল সেটা না, আমরা প্রকৃতির উপরে হ্যাম্পার করেছি। এই যে নতুন ব্রিজ হচ্ছে, এটা পিলার অলরেডি কনস্ট্রাকশন হয়ে গেছে। আই থিঙ্ক নেক্সট বার আমরা এই ব্রিজের উপর দিয়েই বেরোবো। আই হোপ আমরা নেক্সট বার এই ব্রিজের উপর দিয়েই বেরোবো। সো যেটা বলছিলাম, প্রকৃতি আমাদেরকে কোনো রকমভাবে হ্যাম্পার করেনি, কিন্তু আমরাই হ্যাম্পার করছি প্রকৃতিকে। আমরা এই পাহাড় কেটে যে রাস্তাগুলো বানানো হচ্ছে, সেটার ক্ষেত্রে তো পাহাড়ের অনেক ড্যামেজ হচ্ছে। সেটা হয়তো তোমাদের মনে হতে পারে যে এইটুকু কাটলে কি হবে, ঠিক আছে, সব জিনিসটারই একটা সাইড ইফেক্ট আছে, প্রত্যেকটা জিনিসের সাইড ইফেক্ট আছে। নেচারের সাথে খিলবাড় করলে নেচার শেষ করে দেবে, এটাই ফ্যাক্ট। আর সেটা বুঝিয়ে দিয়েছে। রোড কন্ডিশন এরপরে দু এক জায়গায় খারাপ পাচ্ছি, বাট ওকে। অনেকটাই লেবু বিক্রি করছে। এখানে আই থিঙ্ক নো এন্ট্রি ছিল। লেবু বিক্রি করছে দু সাইডে। আই থিঙ্ক এই সাইডে লেবু বেশি পাওয়া যায়। ল্যান্ডস্লাইড হয়েছিল। তিস্তার অবস্থাটা দেখো, ও ভাই সব। এইদিকে কাজ চলছে, এত ডাস্ট উড়েছে, সাইডে পাতাগুলো সব সাদা হয়ে গেছে। তিস্তা, শান্ত তিস্তা। কি অবস্থা, সাইডগুলো পুরো কতটা পর্যন্ত জলটা উঠেছিল পুরোটা বোঝা যাচ্ছে। ওই যে লাস্ট যে সাদা পয়েন্টটা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আই থিঙ্ক পুরো জল উঠেছিল। ওই পর্যন্ত জল মানে এটা পুরো লেভেল, কিছুই ছিল না। অবভিয়াসলি এখানে যা অবস্থা দেখা যাচ্ছে সেটাই। দেখো এই ছেঁড়া জুতো পরে রাইডটা 80% 50% কমপ্লিট করে দিল। ওই জায়গাটা কাজ হচ্ছিল বলে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে পাহাড়ের রুলস, কেউ কোনোদিন কোনোভাবেই সাইডে গাড়ি লাগিয়ে দেয়নি, সব নিজের নিজের লাইনেই দাঁড়িয়ে আছে।
কি অবস্থা! এগুলো কিছুদিন আগে টিভিতে দেখছিলাম, আজ নিজের চোখে দেখছি সেই দৃশ্য। ওরে বাপরে, কি অবস্থা! এই সেই তিস্তা। তিস্তা বাজারের অবস্থা কি! এই রোডটা দিয়ে আমরা গিয়েছিলাম বাড়ি, এতটা পর্যন্ত ছিল। ওই যে ইয়েটা দেখতে পাচ্ছ, ওখানে একটা ব্রিজ ছিল, নেই। ভাই আমার বাঁ দিকটা কাঁপছে পুরো। আবে এই দিকটা নাই তো কিছু, মনে হচ্ছে খালি তো। मेरे को तो ऐसा धक धक हो रहा है। বাপরে, কি করেছে ভাই! ও ভাই সব, কি অবস্থা! হ্যাঁ, বাঁ সাইডটা দেখো। হ্যাঁ, কি অবস্থা! পড়েছে নাকি কিছু? হ্যাঁ, কিছু পড়েছে নাকি? এখানে 15 দিন আগে একটা এদিক থেকে পাথর পড়ে একটা গাড়ি পড়ে গেছিল নিচে, সেটাকে এখন রেস্কিউ করা হচ্ছে। কোন জায়গাতে আছি আমরা এখন? নো হয়, জানি না এখন জায়গাটার নামটা ঠিকঠাক জানি না। এই জায়গায় তবে আমরা 3 থেকে 4 বার এসেছি। প্রত্যেকবার এলে এখানে চা, মোমো, পরোটা এসে খাই এই জায়গাটাতে। বেসিক্যালি আসার রিজনটা হচ্ছে এটা, দিস রিজন, দ্য ভিউ। পাতি বাংলায় এরকম একটা ভিউ, এখানে মোমো আর কি চাই, সাথে বন্ধু, আর এরকম কিছু ছেলে চাই। এই যে है मुझसे कोई स्मार्ट 2000 years later রেপ করবো সুপার বাইকের প্রথম? না না, ঢুকে গেছে। আরে ভাই মার্কেটটা চিনতে পারছো না? বিশাল টাইমিং এ ঢুকেছে রে ভাই আমরা। সো গাইজ, ফাইনালি আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। এখন নয়, অনেকক্ষণ আগে গ্যাংটকে পৌঁছে গেছি। সো এখন সব রেডি হয়ে ইয়ার গ্যাংস সব বেরিয়ে পড়েছে এখন এমজি মার্কেট দিকে। এই যে লর্ড দেবু গা গরম করছে, ঠিক আছে। যাওয়া যাক এখন, এর দিকে যাব, তোমার এমজি মার্কেট দিকে যাব। চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমাদের বাইকগুলো এখানে সব স্ট্যান্ড করা রয়েছে। দিস ইজ মাই ইভা ল্যাভি বেরোচ্ছে, ইভা। এটা শুভজ্যোতির ডিউক, ওটা দেওয়ানের হিমালয়ান, জগদীশদার সিভিআর, দেবুর এক্সপালস, আর অমিতের জিক্সার। সো আমরা যে হোটেলটাতে আছি, সেই হোটেলটা জাস্ট নাইট ভিউটা দিয়ে দিতে যাই। এটা পুরো, যদি তোমরা এখানে আসতে চাও, এটা দিয়ে এন্ট্রান্স আছে। এই জায়গাটা পুরো, এই সাইডে গাছ আছে, জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ, মারাত্মক ভিউ। এই জায়গাটা পুরো পার্কিং এরিয়া রয়েছে। জাস্ট এটা হচ্ছে ভিউটা। আমি তোমাদের জাস্ট ওয়াইড অ্যাঙ্গেল করি একবার। এটা হচ্ছে আমাদের যে হোটেলটায় আমরা স্টে করেছি গ্যাংটকে, সেটা, ঠিক আছে।
এই সাইডেও পার্কিং আছে, এই সাইডে পুরো ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে ডেতে কালকে দেখাবো তোমাদেরকে, বাট রাত্রেবেলায় তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে নিই, ঠিক আছে? এটা নর্মাল লেন্সে আনি। এটা এন্ট্রান্স আছে, সামনে এদিকে রিসেপশন আছে। সো যাওয়া যাক এরপরে। সো এখন আপাতত এমজি মার্কেটে আছি, আর বেসিক্যালি যে জায়গাটাতে যাচ্ছি প্রত্যেকবার এমজি মার্কেটে এলে ওই জায়গাটাতে যাই, কারণ ওয়ান অফ দ্য फेवरेट জায়গা আমার বলতে পারো। सो अभी रात का डिनर चल रहा है। রাতের খাবার হচ্ছে ডাল ভাত, মিক্স ভেজ, আলুর একটা তরকারি, আর চিকেন চিকেন। সো খাওয়া যাক, তারপরে কথা হবে। चिकन लेग पीस। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया।